কথা বলার জন্য আসছি। এক নাম্বারই আমি ফেরাউন যে তা খোদায় দাবি করছি, আমার যদি খোদা হিসাবে মেনে নাও তাহলে আমার দেশের সমস্ত মানুষগুলো আমারে খোদা হিসাবে মানবে। আসিয়া বলো বলো আমারে খোদা বিলা মানবা কি মানবা না? আসিয়া বলে না, আপনি কোনোদিন খোদা হতে পারবেন না, আপনাকে খোদা হিসাবে মানতে পারবো না। জোরে বলেন মারহাবা। কিসের জন্য মানবা না? কয় এই কারণে মানতে পারবো না, আমার সন্তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আপনার গালে থাপ্পড় মারছিল, দুইটা মারির দাঁত পইরা গেছিল। ওই যে থাপ্পড় মারছিল ছোট্ট মানুষ, ওই থাপ্পড়ের সাথে হাত লাগানো ছিল কার? জোরে বলেন কার? বিসমিল্লাহ বইলা থাপ্পড় মারছিল। ওই থাপ্পড়টা এমন করে মারছিল, আমার আল্লাহর কুদরতে হাতের হাতে হাত লাগাইয়া ফেরাউনের গালে যখন থাপ্পড় লাগাইয়া দেয়, দুইটা মারির দাঁত পইরা যায়। ও ফেরাউন স্বামী, ওই দিন থেকে আমার সন্তান বলছিল, মারে মা জান্নাত যদি পেতে চাও ওই মধুর কলেমাটা পড়ে নাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। মা আমি একা জান্নাতে যাব না, না তোমাকে লিয়া জান্নাতে যাব। এই মধুর কলেমাটা তুমি পড়ে নাও, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। ফেরাউন রাগান্বিত হইয়া যায়, ফেরাউন ক্ষিপ্ত হইয়া যায়, হায় রে তুই আমার খাস আমার পড়িস আর তুই ঈমান আনছিস কলেমা পড়ছিস, এটা হতে পারে না, তুই কোনোদিনও ঈমানদার হতে পারবি না। আমাকে যদি খোদা হিসেবে না মেনে নাও তাহলে আজকে থেকে তোমার উপর জুলুম অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাবে। কি জুলুম করবেন? তোর ভিতরে তিনটা প্যারাক লাগায় দেব, 1 ফুট লম্বা প্যারাক, এই প্যারাক 3টা তোর ভিতরে লাগায় দেব। না, আমার ভিতরে প্যারাক লাগাবেন না, আমি একজন মহিলা মানুষ, আমি ঈমান আনছি কলেমা পড়ছি, আমার ভিতরে প্যারাক লাগাবেন না। ও স্বামী, আমার ভিতরে যদি প্যারাক লাগান আমি সহ্য করতে পারবো না। ফিরআউন বলতেছে তাহলে ঈমান ছেড়ে দে, আমাকে খোদা হিসাবে মেনে নে। আসিয়া বলে না না, আপনাকে আমি খোদা হিসাবে মানতে পারবো না। জোরে বলেন না মারহাবা। এই কথা যখন শোনা যায়, নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন বলতেছে আজকে থেকে জুলুম হবে, আজকে থেকে তোর উপর জুলুম অত্যাচার নির্যাতন হবে, কিন্তু ঈমান আনছে আসিয়া, রক্ষা করবেন কে? আসিয়াকে বাঁচাবে কে? ও মা বোনেরা, তোমরা এত সুন্দর স্বামী পাইছো গো, তোমাদের স্বামী হইছে মুসলমান, ওই স্বামীর খেদমত করতে হবে। আজকালকার মা বোনেরা স্বামীদের খেদমত করে না। আর মা আসিয়া একজন ফেরাউন মার্কা স্বামী পাওয়ার পরে ও স্বামীর খেদমত করেছে, স্বামীর যত্ন করেছে, স্বামীকে আদর করেছে, স্বামীকে ভালোবেসেছে। সেই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার উপরে 5টা মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দিছে। তার ভিতরে মা আসিয়াকে দিছে, মা সুমাইয়ার দিয়েছে, মা খাদিজার দিয়েছে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছে। 5টা মহিলাকে জান্নাতের সার্টিফিকেট দিছে। তোমরা কিসের জন্য পাইবা না? তোমরা এই কারণে পাইবা না, তোমরা জি বাংলা দেখো, স্টার জলসা দেখো, ভারতের এই কালচার গুলো দেখো, ওই কালচার দেখার পরে স্বামীর সাথে খারাপ আচরণ করে, করে কি করে না? স্বামীর সাথে ঝগড়া দেয়। স্বামী যদি বলে খানা দাও, ভাত বেড়ে দাও বা পানি দাও, বা আইনা খাও গা, পানি টিবল থেকে ঠাইসা খাও গা, এমন আচরণ হবে কেন? ভারতের কালচার দেখার পরে এই হিন্দুয়ানি কালচার গুলা মানে, আওয়াজ দে বলুন কথা ঠিক কিনা? শুধু কি তাই? ভারতের ওরা তো আমাদের শত্রু, ওরা আমাদের শত্রু না, মুসলমানের শত্রু বেঈমান জালেম, ব্রাহ্মণপন্থীরা জানে এরা হলো শত্রু। আওয়াজ দা বলেন কথা ঠিক কিনা? এরা হয়েছে শত্রু। মুসলমান আমরা কিন্তু হিন্দুদের ভালো চোখে দেখি, খ্রিস্টানদের ভালো চোখে দেখি, হিন্দুরা মুসলমানদের ভালো চোখে দেখে সময় পেলে পারে ওরা বড় বড় চোখ করে তাকায় থাকে, মুসলমানের উপর হুঙ্কার দেয়া পড়ে।
এই ভারতের মুসলমানের উপর জুলুম অত্যাচার নির্যাতন, কাশ্মীরের মুসলমানের উপরে জুলুম অত্যাচার নির্যাতন, সারা পৃথিবীতে মুসলমানের উপর জুলুম অত্যাচার নির্যাতন করে একমাত্র এই ইসলাম ধর্ম আমরা মেনেছি, কলেমা পড়ছি, কোরআন আমরা পড়ি, আমাদের সংবিধান, এটা ওরা সহ্য করতে পারে না। যার যার ধর্ম শেষে করবে, কিন্তু ওরা মানতে পারে না। আমার দেশের পাশের দেশ এই যে বার্মা, বার্মার সরকার, এর নাম হয়েছে হং সং সুচি। এই বুসির গড়ের বুসি, মুসির গড়ের মুসি, উষা নয় বুড্ডে, কথা কয় খুট্টে খুট্টে, জাতিসংঘের চামচে, বিআইবিএন হয়েছে উর্দু কর্মকর্তা। এই বিজাতি বৌদ্ধরা, খ্রিস্টানেরা, হিন্দুরা, এরা কিন্তু মুসলমানের বন্ধু নয়, এরা সর্বসমার জন্য শত্রু। আওয়াজটা বলেন কথা ঠিক না? গত 2 মাস আগে বাংলার জমিনের চট্টগ্রামে কিছু হিন্দু ভাইরা, তাদেরকে আমরা জামাই আদরে আদর করি, ওরা স্লোগান দিল, দর দর হুজুর দর, একটা করে দর দর হুজুর দর, একটা করে জবাই কর, সকাল বিকাল নাস্তা কর, নাউজুবিল্লাহ কর। আমরা মুসলমান, আমরা টুপিওয়ালারা খেপি না, খেপি না। মুসলমান যদি খেপে, তাদের মতন হিন্দু আর ব্রাহ্মণরা পালানোর জায়গা পাবি না। আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি অফারিকুন ফিস সাঈর। রাস্তা কয়টা? কয়টা? আল্লাহ কোরআনের ভাষায় বলছেন ফারিকুন ফিল জান্নাত আর অফারিকুন ফিস সাঈর। তাই বিলা কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির কথা কোরআনে বলে নাই, আল্লাহ জাসকের কথা বলে নাই, চরমনার কথা বলেন নাই। আল্লাহ বলছেন 2টা দল হওয়া লাগবে, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। যারা বামপন্থী তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে। আর যারা ডানপন্থী তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? এখন এই যারা ডানপন্থী, তাদের সাথে কোরআনের সাথে মিল আছে না নাই? তারা কোরআনকে ভালোবাসে, আল্লাহর দিন ইসলামটাকে বিশ্বাস করে, তাদের মুখে জবানে আল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ কোন? আর যারা মনে করেন মাথায় টুপি রাখে, গালেও দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে না, এরা হলো বড় শয়তান। কি শয়তান? আসিয়ার ভিতরে পেরাক লাগাবে কয়টা? 3টা পেরাক কিন্তু লাগাবে না। শুনে কি যাওয়া যাবে? যাবেন আপনারা? যাওয়া যাবে না। আসিয়ার ভিতরে দেখেন কোন কোন জায়গায় 3টা পেরাক লাগায়। এত বড় দড়ি লিয়ে এসে আসিয়াক বাঁধবে, কি জুলুম অত্যাচার নির্যাতন করবে, পুরো আলোচনা করে তারপরে আপনাদের এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে বিদায় নিয়ে চলে যাব। শুনতে রাজি আছেন তো? এবার দেখেন, আমি যে ইতিপূর্বে জেকের দিলাম আর বর্তমান যে জেকের, আমরা এখানে জেকের দেখি কোদাকদি, লাফালাফি, মারামারি করছি। আর আমাদের দেশের জেকের পরিবারে জেকের করতে করতে এক লাফ দিয়ে আম গাছের ডালে উঠে বসে থাকে। কে রে আম গাছের ডালে গিয়া কয় আমি জেকেরের ফায়াজে উঠছি। নাউজুবিল্লাহ কইবেন না? আর একটা লাফ দিয়ে জাম গাছের ডালে উঠে বসে থাকে। কিন্তু আম গাছ জাম গাছে ওঠে, মাঝখানে বড়ই গাছ, সে বড়ই গাছের ডালে বসে না। এর মানে কি আছে? কি আছে? হাই রে বন্ডর বন্ড, এগুলা নামাজ নাই, রোজা নাই, কয় আমি বড় পীর সাপ। কি সাপ? পীর সাপ। এদের কাছে আবার কিছু লোক মুরিদও হয়, হয় কি হয় না? মুরিদও হয়। সেই জন্য আমি গাইবান্ধা ওয়াজ করার জন্য গিয়েছিলাম। আমাকে ইউটিউবে যখন দেখেছে, দেখার পর আমাকে দাওয়াত করছে, কয় হুজুর আপনি ছোট মোটো হুজুর, গাড়ি কি আছে? বললাম না, গাড়ি তো কিনে নাই। কয় তাহলে একটা গাড়ি ভাড়া করে নিয়ে এসেন। তা আমার সাথে একটা সফর সঙ্গে নিয়েছি, বুঝছেন সভাপতি সাহেব, মানে উষা 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 টুপি মাথায় দিছে, গতরে জুব্বার দৌড়ো বড়, পাগড়ির দৌড়ো অনেক। ও কি বক্তা হিসেবে মানায়, যেখানে যাই খালি বক্তা উঠকায়। কে আমাদের প্রধান বক্তা কে আইছে, দেখার পরেও না দেখার ভান করে। তো মনে করেন ওইখানে যেই গেছি, গাইবান্ধা স্ট্যান্ডে গিয়ে একটা মাইক্রো ভাড়া করছি, মাত্র 1200 টাকা লিয়া মাহফিলে যাইতেছি। মাহফিলে পৌঁছায় গেছি, এখন আমাকে স্লোগান দিয়ে লিয়া যাইতেছে, রিসিভ করা সুন্নাত, মেহমানকে রিসিভ করা সুন্নাত। তে লিয়া যাইতেছে, লিয়া যাওয়ার পরে হুজুর আসেন নন যাই, অনেক দূর থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, কিছু খানা পিনা করে আপনাকে টেজে উঠায় দেবো, বেশি রাত করবো না আমরা। তো এখন আমি গাড়ির ভিতরে বসে রয়েছি, আমাকে না লিয়ে আমার পিছনে ওই পিছনের সিটে যে বসে রয়েছে, ওকে লিয়ে চলে গেছে। ওই বেহুদা আমার কথা কয় নাই যে হুজুর কিন্তু সামনে বসে রয়েছে বক্তা, ও যায় খাওয়া দাওয়া করে টেপা মাছের মতন ফুইলা ঘুম পাড়তেছে। আমি বলতেছি আল্লাহ হাইরে দাওয়াত করছে আমারে, হ্যাঁ ওয়াজ করবো আমি আর খাইবে তুমি। হ্যাঁ আমি খালি ফুসফুস করতেছি। এখন যারা দাওয়াত করছে কয় কে রে বক্তা কো, কয় ওই যে শুয়ে রয়েছে, কয় এটা তো আমাদের বক্তা না,
বক্তা হয়েছে ছোট মোটো বক্তা। তে ওই হুজুরটাও বলে নাই যে আমি কি এখানকার সবর সঙ্গী, আমি এখানকার বক্তা না। হুজুর তো মাইকের ভিতরে রয়েছে। তারপরে আমাকে লিয়া গেছে, লিয়া যাওয়ার পরে ওই অবস্থা মনে করেন যে ওয়াজ করলাম, ওই যে আইসা দেখেছেন কি হুজুর লিয়ে আইছে। কিন্তু শোনেন, বিশাল বড় গাছ, এ গাছে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা যদি না ধরে আপনারা রাখবেন? রাখা সম্ভব? ছোট্ট গাছ, সে গাছের যদি ধরে ফল খায়া বাড়বে বল। বাড়িওয়ালিকে বলবেন ওই বড় গাছটা কাটা লাগবে আর ছোট গাছটাকে যত্ন করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কে না? শুধু কি তাই নাকি রে বাবা? এবার যখন আমি গাইবান্ধার দিকে রওনা দিছি, যাওয়া পথে দেখলাম পীরের দরবার শরীফ এরকম ওরস। আমি দেখলাম ফেরা পথে এই বাবার দরবারে ঢুকবো। বাবার দরবারে যখন ঢুকলাম, এবার বাবার দরবারে ঢোকার পরে টুপি খুইলা হুজুর খুইলা যে ঢুকেছি, হুজুর খুইলা যে ঢুকছি, পীর সাহেব যে এই অবস্থায় বসে আছে জানি না। খাটের এরকম ভাবে সোফা সেটে লাল শালু গাই দিয়ে এরকম ভাবে পয়রা রয়েছে। এই পাশ থেকে একটা শেকল লাগাইছে, এই পাশ থেকে আর একটা শেকল লাগাইছে, মাঝখানে ঝুলাইছে এত বড় তালা। মাঝখানে কি? আমি বললাম ও ভাই, এত সুন্দর মানুষটাকে আপনারা শেকল সুকুল দে বান্দা আবার তালা ঝুলাইছেন কে? কয় এটা আমাদের তালা বাবা। কি বাবা? তালা বাবা, সালা বাবা, কেল্লা বাবা, ল্যাংটা বাবা, পানি বাবা আছে না নাই? ও ভাই আছে না নাই? চট বাবা, জট বাবা আছে রে বাবা। এই বাবার দরবারে যখন গেলাম, বাবার দলের লোকগুলো বলল আমাদের বাবা তালা ঝুলাইছে কেন জানেননি? জীবনে 2 রাকাত নামাজ পড়লে পারে মুরিদ সব আল্লাহ জান্নাত দিয়া দেবে। নাউজুবিল্লাহ কোন? কোরআনে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। কত জায়গায়? 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে। কিন্তু এই মুরিদগুলো বলতেছে জীবনে 2 রাকাত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। কোনোদিনও না রে বাবা, কখনো না, জান্নাতে যাওয়া যাবে না। এই 2 রাকাত নামাজ দিয়ে জান্নাতে যেতে পারবে না। এবার যখন এই কথা বললো, ওখান থেকে আমি কিছু দূরত্ব গেলাম। দূরত্ব যাওয়ার পরে দেখি এইরকম ভাবে গোলক হয়ে বসে হাতের ভিতরে 1 তারা না 2 তারা না সে তারা টানতেছে। আমি বললাম এগুলা কি? কয় এগুলা গান বাজনা। আমি বললাম গান বাজনা বাজানো তো হারাম, হারাম কাজটা করবেন কেন? বাবার দরবারে 1টা বছর পরে আসছি, আজকে আমাদের রুহের খোরাক দেবে। কিন্তু না না, এটা রুহের খোরাক নয়, গান বাজনা বাজানো যাবে না। ওখান থেকে আরো কিছু দূরত্ব গেলাম, দেখি সম্মুখে এরকম ভাবে গোল হয়ে বসে হাতের ভিতরে কি জানি লিয়া এরকম ভাবে ডলতেছে আর বলতেছে খাজা। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম গাজা। আমি বললাম গাজা কেন পীরের দরবারে? কয় গাজা খাওয়ার কথা আল্লাহ কোরআনে বলছে। নাউজুবিল্লাহ কয়? কোরআনের ভিতরে কি গাঁজা খাওয়ার কথা আছে? আমি বললাম গাঁজা খাওয়ার কথা না। কয় হুজুর পড়ছেন কয় পারা? আমি বললাম পড়ছি 30 পারা। 30 পারা আমি মুখস্থ করছি, আমি গাঁজা খাওয়ার কথা তো পাই নাই। কয় আপনি পড়ছেন 30 পারা, আমরা পড়ছি 60 পারা। নাউজুবিল্লাহ। ওরা 60 পারা পড়ছে। বললাম 60 পারার ভিতরে কেমন দোয়াটা আছে? কয় কি জানেন? বলতেছে আইন জবর গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাজা খা। গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাজা খা। এই দোয়াটা যখন বললো, ওদের 60 পারার ভিতরে যদি এরকম এই ভাষা থাকে, এই দোয়া থাকে, আমি বললাম বাইরে মাথা খাও যাইলাম আর বুদ্ধি আনলাম আর বিপক্ষে কি বলা যায়? আমি বললাম গাইন পেশ গু খা জবর। তাহলে কি খা? এই কি খা? গু খা। ওই সিমটম গুলো দেখার পরে আপনাদের মাঝে আমি বলতে পারতেছি বাজান রে এমনি করে ডলতেছে আর বলতেছে খাজা তোমার নামে টানলে গাজা দিল গইয়া যায় তাজা রে খাজা দিল গইয়া যায় তাজা। খাজা তোমার নামে টানলে রশি
খাজা তোমার নামে টানেলে রশি লাগে না যে শরীয়তের বিধান মানা কেমনে যাব মদিনায় বাবা কেমনে যাব মদিনায় হু বাবা হু বাবা হু বাবা চিল্লা বলুন আওয়াজ দে বলুন কথাগুলো ঠিক কিনা যেই দরবারে কোরআন নাই নামাজ নাই আল্লাহ আল্লাহ রাসূলের কথা নাই ওই পীরের দরবারে যাওয়া যাবে না ও সিরাজগঞ্জের দুকুরিয়া বেড়ার বাইয়ারা যাওয়া যাবে না এবার দেখেন কেমনে করে ফেরাউন আসিয়ার উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেন এবার দুইটা যুবক ডাকে যুবক তাড়াতাড়ি আসো আমার কাছে আসো বাজারে যাও সিরাজগঞ্জ শহরে যাও এবার ফেরাউন বলতেছে তিনটা প্যারাক নিয়ে আসবা এই তিনটা প্যারাক আসিয়ার ভিতরে লাগায়া দেব এই ইমানদারের মহিলার ভিতরে লাগায়া দেব আমার বাপ দাদার ধর্মে চুনকালি যারা মাখতেছে আমার দেশে মুসলমান থাকতে পারবে না এমনি করে যখন বলে আসিয়া কান্দার বলে স্বামী ও স্বামী আমার উপরে জুলুম করবেন না আমি মহিলা মানুষ আমি সহ্য করতে পারবো না আমার ভিতরে প্যারাক লাগাবেন না স্বামী গো ও স্বামী প্যারাক লাগাবেন না ফেরাউন বলে তাহলে তুই ঈমান ছেড়ে দে আমি তোর উপরে জুলুম করব না আমি তোর উপরে জুলুম অত্যাচার নির্যাতন করব না আসিয়া বলে স্বামী ওই প্যারাক দ্বারা যদি কলিজা ছিদ্র কইরা দেন আল্লাহর রাস্তায় শহীদ হব আল্লাহর রাস্তায় জীবন দেব কিন্তু স্বামী গো আমি আপনার কাছে মাথা নত করব না জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা যখন শুনে যায় নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন আরেকটা যুবকরে বলে যুবক বিশাল বড় এক গাছ দড়ি ক্রয় করে নিয়ে আসো দড়ি দ্বারা আপনি কি করবেন এই মহিলা আমার স্ত্রী আসিয়া ইমানদার ঈমান এনেছে কলেমা পড়েছে ওর হাত পা বেঁধে দেব দেখি ওর আল্লাহ বাঁচায় না আমি ফেরাউন বাঁচাই আসিয়াকে আল্লাহ বাঁচাবে না ফেরাউন বাঁচাবে কে বাঁচাবে আল্লাহ বাঁচাবে আসিয়াকে বাঁচাবে আমার আল্লাহ নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন এই জালেম রাজা ফেরাউন বলতেছে তাড়াতাড়ি যাও প্যারাক বা দড়ি তাড়াতাড়ি নিয়ে আসো একজন ব্যক্তি প্যারাকের জন্য যায় আর একজন ব্যক্তি দড়ি আনার জন্য যায় দেবা আর প্যারাক এনে বলে ও ফেরাউন আপনি প্যারাক চেয়েছেন লেন আপনাকে প্যারাক দিলাম এই যে তিনটা প্যারাক দিলাম এই তিনটা প্যারাক তাড়াতাড়ি আসিয়ার ভিতরে লাগায় দেন তাড়াতাড়ি আসিয়ার ভিতরে লাগায় দেন আসিয়ার ভিতরে কেমনে করে প্যারাক লাগাবে ফেরাউন বলতেছে আজকে প্যারাক লাগাবো না আগামীকাল লাগাবো না আগামী সোমবারের দিন আমি আসিয়ার ভিতরে প্যারাক লাগায় দেব তোমরা আমার দেশে মাইকিং করে দাও আমার দেশে তোমরা এলান করে দাও সবাই আসবে দেখবে কেউ জানি মুসলমান না হতে পারে কেউ জানি ইমানদার না হতে পারে এমনি করে যখন শুনে দেয় এবার ফেরাউনের বাড়ির দিকে শত শত মানুষ হাজার হাজার মানুষ যখন আসতে থাকে আসিয়া দেখতে পায় আমাদের বাড়িতে কিসের জন্য এত মানুষ আসে ও স্বামী আমাদের বাড়িতে কিসের জন্য এত মানুষ আসে ওয়াকুল জাআল হাক্কু ওয়া জাআকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা আল্লাহু আকবার মুসলমানের যারা শত্রু এই শত্রুরা উঠে পড়ে লেগেছিল এই আজ থেকে 1450 বছর পূর্বে এখনো পর্যন্ত সে শত্রুগুলো রয়ে গেছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই ব্রাহ্মের কাছে এই শত্রুদের কাছে মাথা নত করে চলা যাবে
যাবে যাবে যাবে না গা। আল্লাহর বান্দে আসিয়া কেমনে করে ঈমান আনে, কেমনে করে ঈমান রাখে। এবার ফেরাউনের হাতের ভিতরে ওই যার একটা যুবক বিশাল বড় দড়ি দেয়, দড়ি দিয়ে বলে, ফেরাউন আপনি দড়ি চেয়েছেন, এই যে আপনাকে দড়ি দিলাম, তাড়াতাড়ি মুসলমান নারীর বিচার করেন। আজকে না আগামীকাল না আগামী সোমবারের দিন আমি আসিয়ার বিচার করব। আমার দেশে তোমরা মাইকিং করো গো, আমার দেশে তোমরা এলান করে দাও, সবাই শুনবে, আসবে, দেখবে। মুসলমান হইলে পারে তার উপরে এমনি করে জুলুম অত্যাচার নির্যাতন করবে। নিষ্ঠুর জালেম রাজা ফেরাউনের যখন এই চক্রান্ত শুরু হইয়া যায়, যখন জুলুম শুরু হইয়া যায়, মা আসিয়া কান্দার বলে, ফেরাউন আমার উপর আর জুলুম কইরেন না, আমার উপর আর এরকম নির্যাতন করবেন না। নিষ্ঠুর ফেরাউন শুনে না, মানে না। ফেরাউন যখন না শোনে, এবার ফেরাউন আসিয়া বলে, ও স্বামী আমার উপর আর আপনি জুলুম কইরেন না। ফেরাউন শোনে না, মানে না। এবার বলতেছে, তাহলে তুই ঈমান ছেড়ে দে। আসিয়া ঈমান ছেড়ে না। আসিয়া যখন ঈমান না ছাড়ে, ফেরাউন বলে, ধর ধর আসিয়াকে ধর, ধর ধর আসিয়ারে ধর। আসিয়াকে যখন ধরে, দুইটা যুবক দুইটা গাত এমনি করে টান টান করে ধরে রাখে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সম্মুখে রে বাবা। যখনই মহিলা মানুষ আল্লাহর বান্দে আসিয়ার যখন দুইটা হাত টান টান করে ধরে রাখে, পিছন থেকে একটা যুবক বিশাল বড় একটা তক্তা নিয়ে আসে। এই তক্তার সাথে মাছের দুইটা হাত দড়ি দ্বারা বেঁধে দেয়। ডান হাতখানা যখন বেঁধে দেয়, বাম হাতখানা তক্তার সাথে যখন বেঁধে দেয়, মাজা গাছের সাথে বান্ধে দুইটা পা যখন বেঁধে দেয়, মাছ আর লড়াচড়া করতে পারে না। মাছ কান্দে, আও মাও করে কান্দে, আর বলে, স্বামী আমার উপর আর জুলুম কইরেন না, আমি সহ্য করতে পারি না। ফেরাউন শোনে না, মানে না। যখন না শোনে, আসে আল্লাহর কাছে দরখাস্ত করে, ও আল্লাহ ঈমান আনার কারণে দেখো না, দেখো আমার উপর কেমনে করে জুলুম করে। আল্লাহ গো, একটা বারের জন্য তোমাকে আমি দাওয়াত করলাম। আল্লাহ বলে, আসিয়া রে বিপদে পড়েছাও তুমি, উদ্ধার করব আমি আল্লাহ। ও জিবরিল আমিন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি আসো, জান্নাত থেকে একটা জান্নাত বের করে নিয়ে যাও, একটা জান্নাত হাতে করে নিয়ে যাও, আসিয়ার সম্মুখে দরবা। আসিয়া যখন জান্নাত দেখবে, আসিয়া ঈমান রাখবে, ঈমান ছাড়বে না। আসিয়া ঈমান রাখবে, ঈমান ছাড়বে না। দুইটা টান টান করে বেঁধে রেখেছে, কিন্তু আসিয়া আল্লাহর সাথে কথা বলতেছে। ফেরাউন শুনতেছে, তোর আল্লাহ তো আসে না, কই তোর আল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনছিস, কলেমা পড়ছিস, কই তোর আল্লাহ? আসিয়া বলে, স্বামী গো গো, আমার আল্লাহ আসবে, আমার আল্লাহ বাঁচাবে, আপনি বাঁচাতে পারবেন না। তাহলে আসিয়ার উপর বিশ্বাস আছে না নাই? আসিয়ার বিশ্বাস আছে, একজন ইমানদার নারী। আসিয়ার যখন বিশ্বাস আল্লাহ আসবে, আমারে বাঁচাবে। নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন বলতেছে, দে রে দে, একটা প্যারাক দে। একটা প্যারাক যখন দেয়, নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন মাছের ডান হাতের তালুর উপরে এমনি করে প্যারাকখানা রেখে ডান হাতের হাতুড়ি দিয়ে মাথার প্যারাকের মাথার উপরে বাড়ি লাগাইয়া দেয়। যখনই বাড়ি লাগাইয়া দেয়, মাছের হাতের চামড়া সিরিয়া ওই তক্তার সাথে লেগে যায়। মাছিয়া আও মাও করে কান্দে, চোখের পানি দিয়া গালটা বুকটা ভিজায়া দেয়। আল্লাহকে বলে, আল্লাহ জীবন আমার এখন তো চলে যাবে, একটা বারের জন্য তোমারে দাওয়াত করলাম, তুমি তো আসো না, দেখো না। ও আল্লাহ দেখো না, দেখো স্বামী হইয়া কেমনে করে জুলুম করে। আসিয়া কান্দে, ফেরাউন শোনে না, মানে না। আর একটা প্যারাক
যখন বাম হাতের তালুর ভিতরে লাগাইয়া দেয়, দুই হাতের ভিতরে পেরাক আর একটা রয়ে যায়। এবার হাজার হাজার মানুষের ভিতরে থেকে একজন বুড়া মানুষ লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলে, ও ফেরাউন, ফেরাউন আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, আমি কিছু কথা আপনাকে বলবো। এবার ওই বুড়া মানুষটাকে ফেরাউন হুকুম দেয়, অনুমতি দেয়, বলতে পারবেন? বলেন। ওই শয়তান যখন বুদ্ধি দেয়, শয়তানের বুদ্ধি কিন্তু থাকে বস্তা ভরা। কি ভরা? বস্তা ভরা বুদ্ধি। এই শয়তান বুদ্ধি দিতেছে, আসিয়া তো ইমানদার, আসিয়া একজন পরহেজগার, আসিয়া একজন আল্লাহওয়ালা নারী, তবে ইমান ছেড়ে দেবে, কলেমার প্রচার ছেড়ে দেবে, ফেরাউন রে আপনাকে খোদা হিসেবে মানবে। বুদ্ধি একটা কাজে লাগানো লাগবে। আসিয়ার পরনে যে শাড়ি আছে, এই শাড়িখানা আগে খোলা লাগবে। আসিয়ার পেটিকোট ব্লাউজ খুলতে হবে। আসিয়ারে উলঙ্গ করেন, উলঙ্গ যখন করবেন ইমান ছেড়ে দেবে, শয়তান হাজির নাজির হবে। এই শয়তান যখন বুদ্ধি দিল, ফেরাউন দেখলো আসলেও তো এটা ভালো বুদ্ধি, আসলেও তো এটা ভালো বুদ্ধি। আসো যুবক, দুইজন যুবক আমার কাছে আসো। দুইজন যুবক যখন আসে, ফেরাউন বলে তাড়াতাড়ি এই একটা শাড়ির দুইটা কানি, দুইজন যুবক ধরবা, আমি যখন হুকুম দেব, অনুমতি দেব, তখন তোমরা আসিয়ার পরনের শাড়ি টেনে টেনে খুলে ফেলবা। এবার যুবক দুইজন শাড়ি ধরে আছে, ফেরাউন হুকুম দেবে। মা আসিয়া বলতেছে, স্বামী গো, না এমন কাজ করবেন না, আমাকে উলঙ্গ করবেন না, আমাকে এরকম অপমান করবেন না। স্বামী আপনার না কত খেদমত করছি, এই হাত দ্বারা খেদমত করছি, আপনার জন্য কত না কত কিছু করেছি। ফেরাউন শোনে না, মানে না। ফেরাউন বলতেছে, তুই কি আমার মনটা গলাইতে চাস? আসিয়া বলেন, না গো স্বামী, না, আপনার মন গলানোর জন্য বলি না, কিন্তু আমি তো আপনার খেদমত করেছি স্বামী, আমারে উলঙ্গ কইরেন না। কয় ইমান ছেড়ে দে, তোর উপরে আর জুলুম আমি ফেরাউন করব না। আসিয়া বলেন, না আমি ইমান ছাড়তে পারবো না। জোরে বলেন মারহাবা। এইভাবে কোন শোনায় দে নিষ্ঠুর জালেম রাজা ফেরাউন বলে, তাড়াতাড়ি শাড়ি খুলে ফেলো। ওই শাড়ি যখন এমনি করে টানে, এমনি করে যখন টানে রে বাবা, শাড়ি এত উঁচা হইয়া যায়, শাড়ি এত উঁচা হইয়া যায়। একটা মহিলা মানুষের কাপড় কিন্তু 12 থেকে 15 হাতের ঊর্ধ্বে থাকে না, এত উঁচা হয়। তাও তো আসিয়ার পরনের শাড়ি শেষ হয় না, আসিয়ার পরনের শাড়ি শেষ হয় না। ফেরাউনের দলের লোকগুলো বলতেছে, ও ফেরাউন, রাজা কইয়া, বাদশা কইয়া, বউরে তুমি কত শাড়ি পরাইছে গাও, কিসের জন্য আসিয়ার পরনের শাড়ি শেষ হয় না? আসিয়া এখন হাসিয়ার বলে, ও ফেরাউনের দলের লোক, তোমরা সবাই শুনে না গাও, এটা কোনো দুনিয়ার শাড়ি নয়, এ শাড়ি আমার আল্লাহ জান্নাতের শাড়ি পরাইয়া দিছে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। পর পাঞ্জে গানা নফল শুকুরানা, পর পাঞ্জে গানা নফল শুকুরানা, তাহাজ্জুদ সাইরো না ভাই জীবনে মন, তাহাজ্জুদ সাইরো না ভাই জীবনে মন। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। 11 মাস পরে আসবে রোজা ফিরে, দেখো মন চিন্তা করে আপন মনে সেদিন। আর ফের পালকি করো যত না, গেলে দিন আসে না ভাই কখনে মন, গেলে দিন আসে না ভাই কখনে মন। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। জোরে আওয়াজ দা বলুন কথাগুলো ঠিক কিনা?
কিন্তু ফেরাউন বলতেছে আসিয়া রে, তোর শাড়ি যে ও তো দুইটা যুবক খুলতে পারে নাই, আমি ফেরাউন খুলবো। ফেরাউন যখন হাত বাড়ায় দেয়, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে এই দুইটা হাত পাথরে পরিণত হইয়া যায়। পাথর করলো কে? আল্লাহ খুলতে দেবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন খুলতে দেবে না। সেই জন্য ফেরাউনের দুইটা হাত পাথরে পরিণত হইয়া গেছে। মহিলা মানুষের মনটা খুবই নরম। এবার ফেরাউন বলতেছে আসিয়া রে, তোমার আল্লাহকে বলো আমার হাত যে তার লড়াইতে পারতেছি না, হাত পাথরে পরিণত হইয়া গেছে। আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীর হাতটা তুমি ভালো কইরা দাও। ফেরাউনের হাত ভালো হইয়া যায়, কিন্তু শয়তানের বদমাইশি ফুরায় না। এই শয়তান মনে মনে চিন্তা লেয়, গাওরা যেমনি করে মুরগি ধরে লিয়ে যায়, এমনি করে খাবলা দিয়ে আসিয়ার পরনের শাড়ি টান দেয়া খুলে লিয়ে আসবো। এরকম যখন লিয়াত করে, আসিয়াকে যখন খাবলা দিতে যাবে, যখন হামাগুড়ি দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে মাজা পাথরে পরিণত হইয়া যায়। সুবহানাল্লাহ কোন? মাজা লড়ে না, আসিয়ার শাড়ি খুলতে পারে না। এবার ফেরাউন লড়েও না, সরেও না। আসিয়া বলে লড়ো না কে, কি হয়েছে? কয় মাজা যেটা আমার বেকায়দা হয়ে গেছে। কে? কয় আমি লিয়াত করছিলাম তোমার শাড়ি টান দেয়া খুলবো, মাজা পাথরে পরিণত হইয়া গেছে। আসিয়া তোমার আল্লাহকে আর একবার কি বলা যায় না? আল্লাহর কাছে যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে রুহানি জগৎ থেকে আসিয়া ফোন দিয়ে কথা বলে, আল্লাহ ফেরাউনের শরীর ভালো কইরা দেয়। ভালো হয় কিন্তু বদমাইশি ফুরায়। করে বলেন ফুরায়? ফুরায় না। এবার দেখতে নয় দেখতে মুসা নবী এসে যায়। মুসা নবী যখন আসে, এসে দেখে মার করুণ অবস্থা, মার হাতের ভিতরে প্যারাক, মার হাত দড়ি দ্বারা বাঁধা, পা দুইটা বেঁধে দিয়েছে। এই কার্যকলাপ যখন করেছে মুসা নবী দেখতেছে। মুসা বলে ফেরাউন আমার মার করুণ অবস্থা কেন? হাতের ভিতরে প্যারাক লাগাইছেন কেন? কয় তুমি ছোট্টবেলা থাপ্পড় মারছিলা, মারির দাঁত দুইটা পড়ছিল, ওই দিন থেকে বলে ইমান আনছে, কলেমা পড়ছে, আমার খায় আমার পরে, ইমান আমি তো রাখতে দেব না। মুসা নবী বলে কেন? ইমান আনছে এক আল্লাহর, ও আল্লাহর গোলাম, আমার মা আল্লাহর গোলাম, কলেমার মালা পড়ছে, আপনার অসুবিধা কি? কয় না আমার দেশে ইমানদার থাকতে দেব না। নাউজুবিল্লাহ, জোরে কোন। এখনো কিন্তু ওই হুবাহুব মিল আছে। যারা টুপিওয়ালা দাড়িওয়ালা, যারা কোরআন দ্বারা করা কথা বলে, যারা আলোচনা করে কোরআনের পাখিগুলা, এদের লিয়া লিয়া জেলখানার ভিতরে রেখে দেয়। পূর্বের জামানার সাথে মিল আছে না নাই? পূর্বের জামানার সাথে মিল আছে। কিন্তু সোনার বাইরা আমার বন্ধুগণ আমার, এবার মুসা নবী বলতেছে ও ফেরাউন, যদি মার দড়ি না খুলে দেন, প্যারাক যদি না খুলে দেন, আপনার সাথে কিন্তু আমার একটা কিছু হয়ে যাবে, খেলা হবে। এবার ফেরাউন বলতেছে কি খেলা খেলতে চাও? তাই নাকি মুসা তুমি আমার সাথে খেলবা? আসো, খেলতে গেলে প্লেয়ার অনেক লাগে, একা খেলবা কেমনে করে? কয় আমি একা মুসা নয়, আমার সাথে আমার আল্লাহ আছে। কে আছে? মুসার সাথে আল্লাহ আছে, ফেরাউনের সাথে শয়তান আছে। কিন্তু এই শয়তানগুলো পারবে? জোরে বলেন পারবে? ক্ষণিকের জন্য পারতে পারে রে বাবা। ফেরাউন বলতেছে তাই নাকি মুসা খেলতে চাও? ফেরাউন বলে ধর ধর মুসা, ধর ধর মুসাকে ধর, ধর ধর মুসারে ধর। মুসা এবার জান বাঁচানোর জন্য দৌড়ায়। একা মানুষ কি করবে? আল্লাহ তো আছে, বাঁচাবে। কিন্তু এদিকে আসিয়াকে বাঁচাইয়া দেবে। আল্লাহর নীলা খেলা বোঝা বড়। আল্লাহ কেমনে করে বাঁচায় দেয়? মুসা নবী দৌড়ায়, মুসা নবী দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে সম্মুখে নীল নদ পড়ে যায়, দেখে পানি আর পানি। আল্লাহকে বলে আল্লাহ, সামনে পানি আর পানি, পিছনের দিকে তাকায় দেখে ফেরাউন আর ফেরাউনের দলের লোক, হাতের ডাইনে মানুষ, বামে মানুষ, পিছনে ফেরাউনের লোক, দললে মেরে ফেলবে। এখন আমি কোথায় যাব? আল্লাহ বলে মুসা রে, চিন্তা করবা
না, বিপদে পড়ছো তুমি, উদ্ধার করব আমি। ও মুসা, তোমার পকেটে যে মেসাক বা লাঠি আছে তাড়াতাড়ি ওই পানির উপরে রাখো, এখন আমি আল্লাহ ব্যবস্থা কইরা দেব। ও মুসা তাড়াতাড়ি রাখো, ফেরাউন যদি ধরে মেরে ফেলবে। মুসা যখনই পকেট থেকে বের করে ওই লাঠিখানা রেখে দেয়, ওই নীল নদের উপরে যখন রাখে, রাখার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয় কুম্বি ইজনিল্লাহ, ও নীল নদের পানি তাড়াতাড়ি আমার মুসার জন্যে 12টা রাস্তা তৈরি হইয়া যাও। আল্লাহ যখন বলে কুম্বি ইজনিল্লাহ, নীল নদের উপর দিয়ে 12টা রাস্তা হয়। কয়টা? 12টা রাস্তা হয়। মুসা নবী দেখেই খুশি, একটা রাস্তা দিয়ে দৌড়াইয়া ওপার যায়, শত্রু যদি ধরে মেরে ফেলবে। এবার মুসা নবী ওপার গিয়া এই পানি দেয়া, এই পানি হাতাইয়া ওযু বানাইয়া এত সুন্দর করে নামাজ পড়লো। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করছাও তুমি আল্লাহ। আল্লাহ আমি 4 রাকাত নামাজ পড়লাম। মুসা নবী বিপদে পড়ছিল বাদ মাগরিব থেকে লিয়ে রাত্রি 10টা পর্যন্ত, সেই জন্য এশারের নামাজ হয়েছে এই মুসা নবীর জন্য। ও বাজান, কোন কোন নবী কোন কোন জায়গায় বিপদে পড়ে নামাজ পড়ছে? নবী আমার আরশে আজিমে গিয়ে 50 ওয়াক্ত নামাজ লিয়ে আসছে, 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ কেমনে করে দিল। শুধু কি তাই নাকি, মুসা নবীও পার গিয়ে নামাজ আদায় করার পরে নামাজ শেষে হাত উঠাইয়া দোয়া করতেছে, আল্লাহ আমার নামাজ কবুল করো, আমার নামাজ কবুল করো। আল্লাহ বলে, মুসা রে, শুধুই নামাজ কবুল করলাম না, তোমার নামাজ আমি আল্লাহ অতি যত্ন করে অতি হেফাজত করে রেখে দিলাম। দুনিয়ার উপরে আমার বান্দা বান্দিরা যারা পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমার বান্দার আমল নামাতে দিয়া দেব। সেই এশারের নামাজ পড়া দরকার আছে না নাই? সবাই বলুন আছে না নাই? সেই এশারের নামাজ মুসা নবী পড়ছিল রে বাবা। এবার মুসা নবী তো পারে গেছে। মুসা নবীর দীর্ঘ বিশ্বাস, ফেরাউন আর আমাকে ধরতে পারবে না। এ রাস্তা ফেরাউন বানায় নাই, এ রাস্তা বানাইছে কে? জোরে বলেন কে? আল্লাহ বানাইছে। যারা বলবেন না, কথা বলবেন না, আল্লাহ তাদের জবান কিন্তু বন্ধ করে দেবে, কিন্তু কথা বলা লাগবে। এটা আমলিয়াত কথা বলতেছি। ফেরাউন আর ফেরাউনের দলের লোক নীল নদের কাছে যখন এসেছে, এবার ফেরাউনের দলের লোকগুলো বলতেছে, ফেরাউন এত সুন্দর সুন্দর কইরা রাস্তা, এই যমুনা সেতু, পদ্মা সেতু, এই ফোর লাইন আপনি কবে বানাইছেন? একটা না, দুইটা না, তিনটা না, 12টা রাস্তা দেখতেছি। পানির উপর কবে বানাইছেন? কয় আমি বানাইছি, অনেক আগে বানাইছি, তোমরা কি জানো না? বানাইছে কে? আর বদমাইশ কি বলতেছে? বদমাইশ বলতেছে আমি বানাইছি। আল্লাহ বলতেছে যায়া দেখ, একবার যায়া দেখ। ফেরাউনের দলবল লইয়া যাবে। ফেরাউনের দলবল লইয়া যখন মুসাকে ধরার জন্য যাবে, ফেরাউন বলতেছে তাড়াতাড়ি যাও, মুসা পালায়ন করবে। মুসা ওখান থেকে পালাবে। যার যার মতো এক এক রাস্তা দিয়ে চলে যাও। যখনই গেছে, রাস্তার মাঝখানে যখন গেছে, আল্লাহর হুকুম হয়েছে, ও রাস্তা তুমি ইতিপূর্বে ছিলা পানি, আমার হুকুমে হইছো তুমি রাস্তা। আবার আমি আল্লাহ হুকুম করলাম কুম্বি ইজনিল্লাহ, ও রাস্তা তাড়াতাড়ি পানি হইয়া দাও, তাড়াতাড়ি পানি হইয়া দাও। পানি যখন হইয়া যায়, রাস্তা যখন পানি হয়, ফেরাউনের সাথে যত লোক গেছে সমস্ত লোকগুলো মইরা কি হয়েছে? একেবারে টেপা মাছের মতো ফুইলা উড়ছে, কিন্তু ফেরাউন মরে নাই। কে মরে নাই? ফেরাউন মরে নাই। ফেরাউনের সাথে যারা গেছে সব মারা গেছে, কিন্তু ফেরাউন ডোকে ডোকে পানি খাইতেছে। আল্লাহ ওইটা বলতেছে তুমি আল্লাহ আমি আল্লাহ না, তুমি আল্লাহ আমি আল্লাহ না। আল্লাহ বলতেছে ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি আর কত প্রকারের মক্কর জানো, তার চেয়ে বেশি মক্কর আমি আল্লাহ জানি, কিন্তু করি
আল্লাহ যদি মক্কর করে আমরা পারবো? এই পারা যাবে? মাঝে মাঝে কিন্তু আল্লাহ মিস কল দেয়া জানায় দেয় ভূমিকম্প। তাই বান্দা বোঝে না, আমরা বুঝি। বিপদে পড়লে আল্লাহর কাছে লিয়াত করি, সব দেব, নামাজও পড়বো, বিপদ শেষ নামাজও পড়ি না, মান্যতকারীর মান্যত পুরা করি।